চল চল ছাদে যাবো। আমরা এখন ছাদে যাবো শীতকালের প্রথম আলু কাবলিটা খেতে। শীতের রোদ এসে গেছে। ঠান্ডা পড়ে গেছে, আজকে ফ্যান লাগবে না? না, একটু ফ্যান তো লাগে। আমার মতো কে কে আছো যারা মানে শীতের দিনেও কাঁথা লাগে, কম্বল লাগে, কিন্তু ফ্যান ছাড়া থাকতে পারো না? এটা আমাদের লেবু গাছ, আবার গরমকালে হবে লেবু। ও না, এখনো হয়ে রয়েছে। আচ্ছা, আর এই দেখো, এইটা আমার শ্বশুরবাড়ির ছাদ, মানে অরিজিৎদের বাড়ির ছাদ। আর এই যে বাড়িটা দেখছো না, এই বাড়িটার যদি এই তলাটা না থাকতো, মানে এটা 3 তলা, এই তলাটা রিসেন্ট করেছে, এই তলাটা যদি না থাকতো ডিরেক্ট একদম ওই পারে, ওই যে সুপুরি গাছটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু আমাদের বাড়ির ছাদের ওখানে। তো এই ফ্লোরটা না থাকলে এতকাল এই বাড়ি থেকে ওই বাড়ির ছাদ ডিরেক্ট দেখা যেত। ওই যে সুপুরি গাছটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির ছাদে। এখন প্লেনটা আমার শ্বশুর বাড়ির ছাদ থেকে আমার বাপের বাড়ির ছাদ জাস্ট ক্রস করলো। যাই হোক, খা। ভালো। টক বেশি দিয়েছে? টক বেশি বললাম তো আমি বেশি দিয়েছে। টকটা তোকেই খেতে হবে না। টক আমি খাবো, আমি তো খেতে দেবো না। আমি আলু খাই না, বাট আজকে খুব ইচ্ছা করছিল আলু কাবলি খেতে। আর সবাই শীত শীত, মানে ঘুম থেকে উঠেই দেখছি হট করে কিরকম গরমকাল, মানে গরম থেকে শিফট করে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগতে শুরু হয়েছে। রুইনিয়ানিকে মিস করছি। আগে নিচে ঘুরঘুর করতো, আলু কাবলি খাবে ওরা। কী হতো আমাদের বাড়িতে আগে, ও যেত, মানে বিয়ের আগের কথা বলছি, ও আলু কাবলি নিয়ে যেত। আলু কাবলি, আচার, আমড়া মাখা বল, তখন পাঁচমিশালি, তখন আমি খুব খেতাম এগুলো। তো আমরা দুজন ছাদে যেতাম, আমাদের বাড়ির ছাদে। দেখো প্লেন যাচ্ছে, মুখে খাবার নিয়ে কথা বলা ব্যাড ম্যানার্স। 1 সেকেন্ড।